কি ফলো সেটা? করতে হবে সেটা এই যে পিছু এই টিপটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তীর এই চিহ্ন টিপটা করা আছে, হ্যাঁ। যেদিকে ফেলবো একই দিকে ফেলতে হবে। আচ্ছা যখনই বুক ম্যাচ মাল হবে, যখনই বুক ম্যাচ মালটা হবে, তখনই আমরা সেটা বুঝতে পারি যে এটা বুক ম্যাচ মাল, এটা র্যান্ডম ভেন্সের মাল। এটা অনেক রকম ব্যাপার আছে দাদা। এটা কি র্যান্ডম ভ্যান্স বলছে? এটা হচ্ছে র্যান্ডম ভেন্স, আচ্ছা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে তো পারলাম, তবে এটা মিছনে কাম কালছে না। দাদা আমার এখানে কিচ্ছু করার নেই, তুমি যদি বলো যে এটা বসানোর পর ভালো লাগবে তো? অবশ্যই বসানোর পর ভালো না লাগতে গেলে দোকানদার কি এমনি আপনার কাছে বিক্রি করছে? তা তো ঠিক। আর বলছি এই টালি বসানোর পর আবার কিছু আমার বাড়িতেও আসলে না তো? এই দেখো দাদা, এই জায়গাটা দেখাতে বলবো, এই জায়গাটা কোনো জায়গাটা কি গ্যাপ আছে? গ্যাপ তো নেই দেখতে পাচ্ছি, কিন্তু বসানোর পর আওয়াজ হবে না তো? একটাই মাত্র আওয়াজ হয়, এই কারণে যে এই জায়গাটায় যেখানে বালি খেতে যায়, ধরো এই জায়গাটা আমি যদি এরকম ভাবে গ্যাপ করি, তার উপর আমি ঘোলা ঢেলে দিই, আমার সেই জায়গাটা কিন্তু আমার সিমেন্ট বালি কিছু পৌঁছাবে না, এখানটা এই টালিটা লাগবে না, ওর জন্য ওই জায়গাটা আওয়াজ দেয়। আমরা কি করি সবসময় ড্রাই করে কাজ করি, এই ড্রাই ওই ভর্তি হয়ে গেল, ভর্তি আওয়াজ হবে হবে না, না। এবার কোনো আওয়াজ পাবে না এখানে। আপনি যখনই বিনা ড্রাই করে টালি ফুটতে যাবে পাটা করে, যেমন না দেখছি অনেক মিস্ত্রি বসাচ্ছে, বসানোর পর ওটাই দেখছি বলছি, আওয়াজ হচ্ছে। ওটাই বলছি, যখনই আমরা পাটা করে কোনো মিস্ত্রি কাজ করে তখনই ওই অবস্থা দেয়। হুম। পাটা করে কাজ করতে গেলে অবস্থা দেয়, কিন্তু আমরা ড্রাই করে এই জন্যই কাজ করি, বড় টাইস র্যান্ডম ভেন্সের মাল। যারা রাজমিস্ত্রির মতো প্লাস্টারের মতো করে করে। হ্যাঁ, সেটাই বলছি যে ওইভাবে করা কোনোদিনই উচিত না বড় টাইসের ক্ষেত্রে।